চুলার মধ্যেই যদি এত মজার পিৎজা বানানো যায় তাহলে বাহির থেকে আর কেন কিনে খাবো। চুলার মধ্যে বানিয়ে ফেললাম খুব মজাদার চিকেন পিৎজা। এই পিৎজাটা খেতে যতটা না মজা, বানানো কিন্তু খুবই সহজ। তাহলে চলুন দেখে নিই আজকের পুরো ভিডিওটা। তো সবার প্রথমে পিৎজা বানানোর জন্য নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা। ময়দা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব 2 চা চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিব ইস্ট। এখানে ইস্টটা আপনারা অবশ্যই ভালো ব্র্যান্ডের নেবেন, তাহলে পিৎজার ডোটাও ভালো হবে, ভালো করে ফুলবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি, আর অবশ্যই আগে শুকনো উপকরণগুলিকে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। মিশানোর পর এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ডোটাকে ভালো করে মথে নিচ্ছি। এখানে একটা আঠালো ড্রো তৈরি করব, আর দেখতেই পাচ্ছেন এখানে ইস্ট দেওয়ার ফলে এরকম আঠালো একটা ড্রো হয়েছে। তো এবার আমি ড্রোটাকে ভালো করে রাউন্ড শেপ দিয়ে এটার মধ্যে হালকা পরিমাণের সয়াবিন তেল উপর দিয়ে একটু মেখে নিব, মেখে এটাকে রেস্টে রেখে দিব। এবার পিৎজার ডোটাকে ভালো করে র্যাপিং পেপার দিয়ে ঢেকে তারপর আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা অন্য যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন 1 ঘন্টার জন্য রেস্টে। তার মধ্যে আমি অন্য কাজগুলি করে নিব। এবার আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 1 কাপ। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, দিয়ে দিয়েছি হাফ চা চামচের থেকেও কম গোলমরিচের গুঁড়া, আরও দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো। তো জিরার গুঁড়ো দিয়েছি একদম অল্প, হাফ চা চামচের থেকেও কম। দিয়ে দিলাম সয়া সস 1 চা চামচ, দিয়ে ভালো করে মুরগির মাংসটাকে মেখে নিয়েছি মশলার সাথে। তারপর আমি মুরগির মাংসটাকে ভেজে নিব। ফ্রাই প্যানের মধ্যে আগে থেকেই সয়াবিন তেল দিয়ে রেখেছিলাম, তেলটাও গরম হয়ে গিয়েছিল। এবার এটার মধ্যে ভালো করে মুরগির মাংসটাকে ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে। তো কিছুক্ষণ ভাজার পর দেখতেই পাচ্ছেন এরকম হয়ে গিয়েছে ভাজা ভাজা। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি পিৎজার ডোটাকে নিয়ে নিব। 1 ঘন্টা পর এটা ফুলে ডাবল হয়েছে। এবার আমি এটাকে কিছুক্ষণ হাতের সাহায্যে মথে নিব। তারপর আমি পিৎজাটা যেই প্যানের মধ্যে বানাবো সেই প্যানটাকে নিয়ে নিব। আমরা যে ফ্রাই প্যানগুলির মধ্যে সবসময় মাছ ভাজা খাই, সেই ফ্রাই প্যানের মধ্যেই আজকে পিৎজা বেক করব। তো এই প্যানটার মধ্যে আগে থেকে আমি সয়াবিন তেল ঢেলে দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি। তো এটার মধ্যে ডোটা দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে এরকম ছড়িয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। অনেকেই আছে এটাকে বেলেও নিতে পারেন, তবে আমি বেলাবেলির ঝামেলা ছাড়া এভাবেই পিৎজা বানাই। এবার আমি ঢাকনার সাহায্যে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এদিকে আমি এখানে সস নিয়ে নিয়েছি পিৎজার উপরে সসটা দেওয়ার জন্য। তো এটা নর্মালি সস, এটার মধ্যে শুধু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি পিৎজার ডোটাকে আবারও নিয়ে নিলাম, নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ছিদ্র ছিদ্র করে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দিলাম সসটা দিয়ে ভালো করে চারপাশে ছড়িয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি লাল ক্যাপসিকাম ব্যবহার করছি আর সবুজ রঙের। আপনারা চাইলে 3 রকমের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। তো আমি আজকের পিৎজাতে পেঁয়াজ দিচ্ছি না, আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন। তো এবার আমি চিকেনটা দিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি চিজটা দেওয়ার ফলে পিৎজাটা খেতে লাগবে অনেক বেশি মজা। আর চিজ ছাড়া পিৎজা তো হয়ই না, পিৎজা খেতে একদমই ভালো লাগবে না। তো এখানে বেশ অনেকখানি চিজ দিয়ে দিলাম। চিজটা দিয়ে এটার উপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব অরিগ্যানো। তো এগুলি দিয়ে তারপর আমি চলে যাব পিৎজাটা বেক করার জন্য। পিৎজাটা চুলাতে দেওয়ার আগেই চুলার উপরে একটা স্টিলের প্লেট গরম করে নিয়েছি। তো এটার উপরেই দিয়ে দিলাম এই প্যানটা দেওয়ার ফলে একদম ডাইরেক্ট চুলার তাপটা লাগবে না, আর পিৎজাটা একদম পুড়ে যাবে না, পারফেক্টলি হবে। তো পিৎজাটাকে আমি 30 মিনিটের মতন বেক করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন 30 মিনিট পর মাশাআল্লাহ পিৎজাটা একদম পারফেক্ট হয়েছে। আর এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিল এই পিৎজাটা ঢাকনা খোলার পর। আর দেখেন নিচের দিক দিয়েও কতটা পারফেক্ট হয়েছে, একটুও পুড়ে যায়নি। তো খুব সহজে বানিয়ে ফেললাম চুলার মধ্যে পারফেক্ট একটা পিৎজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই না করলে বুঝবেন না এই পিৎজাটা খেতে যে কত মজা। তো এখনই আপনারা রিভিউ শুনতে পারবেন আমার ছেলের কাছ থেকে। আমার ছেলে আর আমার ভাই পিৎজাটা খেয়ে খুবই মজার রিভিউ দিয়েছে, পিৎজাটা নাকি অনেক মজা হয়েছে। আমার ছেলে তো পিৎজাটা খেয়ে অনেক বেশি খুশি।
আমার ছেলের মতন এই ঘরের সবাই অনেক পছন্দ করেছে এই পিৎজাটা। তো সবাই এই রেসিপিটা ট্রাই করবেন, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।